জিমুদ্বাহনের কালবিবেক ও ষোড়শ শতকে রঘুনন্দন গ্রন্থেও এই উৎসবের অস্তিত্ব রয়েছে। সব ফাল্গুন মাসে প্রবর্তনের যে রেওয়াজ হয় সেখান থেকেই বাংলায় চলে আসে এই সমারোহ। রাধা ও কৃষ্ণের দোললীলা বা ফাগু খেলা কেন্দ্রিক কাহিনী। ব্রজে তথা বৃন্দাবনে অনেক আগেই হোলি উৎসব শুরু হয়ে যায়। একটি বোন ছিল যার নাম ছিল হোলিকা। এই হোলিকা এক বরদানের অধিকারিণী ছিলেন, কিন্তু প্রহ্লাদ অক্ষুণ্ণ থেকে যায়। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। আজ 29শে ফাল্গুন 1431, ইংরেজি 14ই মার্চ 2025, শুভ দোল পূর্ণিমা। আপনাদের সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই। গুরুজনদের জানাই প্রণাম ও ছোটদের অনেক আদর ও ভালোবাসা। এই ফাল্গুনী পূর্ণিমার লগ্নে সারা বাংলা তথা গোটা দেশ জুড়ে দোল ও হোলি উৎসব পালিত হয়। মূলত প্রাথমিকভাবে এটি ছিল বৈষ্ণবীয় একটি পার্বণ, কিন্তু কালের আবর্তে আজ এটি একটি মানবতার মিলন উৎসবে পরিভাষিত হয়েছে। আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি দোলযাত্রার সাথে অর্জুনের সম্পর্ক কি, বা অর্জুনের আরেক নাম ফাল্গুনী হলো কেন। ভিডিওটা যদি কেউ মিস করে থাকেন, এই ভিডিও শেষ হওয়ার পরেই দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা দেওয়া রইল। ফিরছি আজকের আলোচ্য বিষয়। সপ্তম শতকে রচিত শ্রীকৃষ্ণের রত্নাবলী এবং অষ্টম শতকে মালতী মাধব নাটকেও এর বর্ণনা পাওয়া যায়। জিমুদ্বাহনের কালবিবেক ও ষোড়শ শতকে রঘুনন্দন গ্রন্থেও এই উৎসবের অস্তিত্ব রয়েছে। পুরীতে দোল উৎসব ফাল্গুন মাসে প্রবর্তনের যে রেওয়াজ হয় সেখান থেকেই বাংলায় চলে আসে এই সমারোহ। দোলযাত্রা বা হোলি উৎসব সংক্রান্ত পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলো মূলত দুই প্রকার। প্রথমটি দোলযাত্রার পূর্বদিন পালিত হোলিকা দহন বা ন্যাড়াপোড়া সংক্রান্ত, এবং দ্বিতীয়টি রাধা ও কৃষ্ণের দোললীলা বা ফাগু খেলা কেন্দ্রিক কাহিনী। এবার আসি মূল বিষয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন আবির দিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে লীলাধর শ্রীকৃষ্ণ রং খেলায় মেতেছিলেন। সেই থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের মূর্তি আবিরে স্নাত করে দোলনায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বার করা হয়। আমাদের এই রাজ্যে দোল একদিন ও হোলি একদিন পালিত হলেও ব্রজে তথা বৃন্দাবনে অনেক আগেই হোলি উৎসব শুরু হয়ে যায়। বহু জায়গায় এদিন ফুল ও মালায় মাখন ভর্তি হাড়ি বহু উচ্চতায় বেঁধে রাখা হয়, এবং যেভাবে শ্রীকৃষ্ণ বাল্য অবস্থায় মাখনের হাড়ি ভেঙেছিলেন সেভাবেই মাখন হাড়ি ভাঙা বা দহি হান্ডি উৎসব পালন করা হয়। এই সময় একটাই ধ্বনি বা স্বর মুখরিত হয়, সেটি হল হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। এই দোল উৎসবের আগের দিন বাংলায় ন্যাড়াপোড়া উৎসব পালন করা হয়, সারা দেশে যা হোলিকা দহন নামে পরিচিত। ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের কারণ জানানোর আগে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানান। লাইক শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দিন, এটা উৎসাহ পেতে আমাদের খুব প্রয়োজন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটা ক্লিক করে দিতে ভুলবেন না, নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এবারে ফেরা যাক হোলিকা দহনের প্রসঙ্গে।
দৈত্যরাজ হিরণ্যকশিপু ছিলেন ভগবান শ্রীহরির চরম বিরোধী, কিন্তু তার সন্তান হিসাবে জন্মালেন কিনা শ্রীহরির শ্রেষ্ঠতম ভক্ত প্রহ্লাদ। স্বভাবতই প্রহ্লাদের ওপর হিরণ্যকশিপু প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। নানা উপায়ে চলতে থাকলো প্রহ্লাদকে হত্যা করার চক্রান্ত। এই হিরণ্যকশিপুর একটি বোন ছিল যার নাম ছিল হোলিকা। এই হোলিকা এক বরদানের অধিকারিণী ছিলেন। সেটি হলো আগুন তাকে স্পর্শ করতে পারবে না, জ্বালানো তো দূরের কথা। সেই সুযোগ নেয় হিরণ্যকশিপু ও হোলিকা। চিতা সাজানো হয়, হোলিকা বসে সেই চিতায়, আর তার কোলে ছোট্ট প্রহ্লাদ। কিন্তু শ্রীহরির ভক্তের অনিষ্ট করে এত সাধ্য কার? বরদান বিফলে যায়, হোলিকা সেই চিতায় পুড়ে ছাই হয়, কিন্তু প্রহ্লাদ অক্ষুণ্ণ থেকে যায়। সেই থেকে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া পালিত হয়ে আসছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দোল উৎসবকে বসন্ত উৎসব রূপে পালন করেছিলেন। লক্ষ লক্ষ মানুষ এই দিন ভিড় করে বোলপুরের শান্তিনিকেতনে। বিশ্বভারতীর আয়োজিত ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব পালন করা দেখতে। রবি ঠাকুর এই বসন্ত উৎসব উপলক্ষে বহু আগেই গান রচনা করেছিলেন। রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাওয়ার আগে, কিংবা ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। আপনারা জানেন কি, এই দোল পূর্ণিমার পবিত্র তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। বলা ভালো, এই ধরাধামে তিনি অবতীর্ণ হয়েছিলেন এই পুণ্যতিথিতেই। তাই এই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে। আপনারা দোলে রাঙিয়ে তুলুন আপনাদের রঙিন জীবন, মুছে ফেলুন সব দুঃখ কষ্ট গ্লানি। তবে ভেষজ আবির দিয়ে এই দোল খেলা শ্রেষ্ঠ বলেই মনে করা হয়, কারণ কৃত্রিমভাবে তৈরি আবিরে বা রঙে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে, যা ছোট শিশু থেকে বড় সবারই ক্ষতি হতে পারে। তাই সতর্ক থাকুন, সজাগ থাকুন এবং আনন্দে আপনারা দোল খেলুন।